কেটে গেছে অনেকগুলো দিন। এখন সবকিছুই ঠিক আছে, জাংকুকের কোম্পানিও ঠিক চলছে। তে কিছুদিন হলো লক্ষ্য করছে সুগা কেমন যেন আপসেট থাকে, জানতে চাইলেও কিচ্ছু বলে না, এড়িয়ে যায়। তে ঠিক করেছে জিমিনের সাথে কথা বলবে। তে জিমিনকে ফোন করার আগে জিমিনই তেকে কল করে আর ওর সাথে দেখা করতে চাই। তেও রাজি হয়ে যায়, বাট ওর কথাগুলো শুনে ফেলে সুগা, আর ও কারো কাছে ফোন করে কিছু একটা বলে। পরের দিন জিমিনের বলে রেস্টুরেন্টে এসেছে তে, দেখে জিমিন অপেক্ষা করছে, ও গিয়ে বসে পড়ে। তারপর দুজনের জন্য কফি অর্ডার করে। তেকে ফলো করে আরো দুইজন আসে, আর পেছনের দিকে টেবিলে বসে পড়েছে তারা, ওদের কথা শুনছে। হ্যাঁ বলো জিমিন, কি হয়েছে তোমার আর ভাইয়ার? ও সব সময় আপসেট থাকে, তোমাদের কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? না তে, আসলে আমি একটা কথা সুগাকে বলতে পারছি না, জানি না ও শুনলে কিভাবে নিবে, বাট আমি কি করব? কথাগুলো বলার সময় জিমিনের চোখ ছলছল করছে। তে জিমিনের হাতে হাত রেখে বলে, কি হয়েছে আমায় বলো, আমি ভাইয়ার সাথে কথা বলবো। তে, আমি প্রেগনেন্ট, 2 মান্থের। হোয়াট? সত্যি? আর কিছু বলার আগে কেউ রাগী কণ্ঠে বলে ওঠে, তুমি 2 মাসের প্রেগনেন্ট, আমাকে কেন বলনি? তে জিমিন তাকিয়ে দেখে সুগা আর জাংকুক দাঁড়িয়ে। কি হলো বলো জিমিন, কেন বলনি আমায়, উল্টা আমাকে ইগনোর করে চলেছো? কারণ তুমি বলেছিলে বিয়ের পরে তাড়াতাড়ি তুমি বেবি নিতে চাও না, সেখানে তো ও বিয়ের আগে তুমি যদি ওকে অ্যাবর্শন। জিমিন কথা শেষ করার আগেই সুগা ওকে একটানে বুকের মধ্যে জড়িয়ে নেয়। হ্যাঁ আমি বলেছিলাম, কারণ আমি চাইনি পরে তোমার মনে হোক তুমি লাইফটাকে এনজয় করতে পারোনি। তার মানে এটা না যে আমি বেবি পছন্দ করি না, ও আমার বেবি জিমিন। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, আর ওকে দুজনে অনেক কেয়ার করব, আর কেউ না, প্লিজ। আমরা আছি ভাই, এবার ছাড়, এটা পাবলিক প্লেস। তো তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর ফ্রেন্ড বাবা হবে, যা গিয়ে সবাইকে মিষ্টি খাওয়া, পার্টির অ্যারেঞ্জ কর। তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। বাবা হবে তুই, আর মিষ্টি খাওয়াবো আমি, পার্টি দিব আমি। হ্যাঁ তুই দিবি, দূর হ চোখের সামনে থেকে। কিন্তু আমি একটা বিষয় বুঝলাম না, তোমরা এখানে কি করছো? কি আবার করব, ওই বিলাইটা আমাকে ধরে নিয়ে এসেছে। 3 দিন পরে আজ ইয়নমিনের বিয়ে। তের বাবা মাও এসেছে, তারা তাদের ছেলে মেয়েকে খুশি দেখতে চায়। তাই তো সুগা যাকে পছন্দ করেছে তার সাথেই বিয়ে দিতে রাজি তারা। জাংকুকের সাথে তারা কত হাসি খুশি ভাবে কথা বলছে, যেন তারা ওকে কতদিন হলো চেনে। তে বিষয়টা একটু অন্যরকম লাগলেও বেশি ঘাটায় না, রেডি হতে চলে যায়। আসল ব্যাপারটা হলো তে জানে না, শুধু সুগা না, ওর বাবা মাও জানতো জাংকুক তেকে চিট করতে বাধ্য হয়েছিল তের ক্যারিয়ারের কথা ভেবে। জাংকুক তাদের থেকেও তের খোঁজ খবর নিত, আর তাদের জাংকুককে অনেক পছন্দ মেয়ের জামাই হিসেবে। জিমিনকে ব্রাইডাল সাজে অনেক সুন্দর লাগছে, সুগা তো চোখই ফেরাতে পারছে না তার প্রিয়তমার থেকে। এদিকে তেও একটা হোয়াইট শর্ট গ্রাউন্ড পরেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর হট লাগছে। জাংকুক গিয়ে ওর পাশে দাঁড়ায়, হালকা হাতে কোমর টাচ করে। তে শিউরে ওঠে, বাট ও চেনে এই টাচটা, তাই তো নর্মালি বলে, কি করছো জাংকুক, মা বাবা দেখে নেবে, আমি এখনো তোমার বিষয়ে ওদের কিচ্ছু জানাইনি, প্লিজ ছাড়ো। জাংকুকের হাতের বাঁধন আরো শক্ত হলো, কানের কাছে মুখ নিয়ে বলল, চলো না আমরাও বিয়েটা করে ফেলি, তোমাকে এত হট লাগছে নিজেকে সামলাতে পারছি না বেবি, তোমার বাবা মাকে আমি ম্যানেজ করে নিব, প্লিজ জান হ্যাঁ বলো। তে জাংকুকের কথাগুলো মজা ভেবেই নেই, তাই তো বলে, ওকে চলো, স্টেজ তো রেডি আছে। কথাটা শোনার সাথে সাথেই জাংকুক তের হাত ধরে স্টেজের উপর উঠে পড়ে, সবার উদ্দেশ্যে বলে, অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান, আমি জিয়ন জাংকুক কিম তেহিয়ংকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই, যদি আমাদের অভিভাবকরা সম্মতি জানায় তো। বলেই জাংকুক আইয়ুর দিকে তাকায়, আইয়ুর মুখে হাসি, মাথা নেড়ে সম্মতি জানায় সে। জাংকুকও মিষ্টি হাসে বোনের সম্মতিতে। এবার তের বাবা মায়ের দিকে তাকায়,
তেও ভীতু চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। তে তো ভেবেছিল জাঙ্কুক ওর সাথে মজা করছে, ও পরে বাবা মাকে বুঝিয়ে সবটা বলবে। বাট এখন এভাবে যদি তারা না মানে, তের ভাবনাকে ভুল প্রমাণ করে তারাও সম্মতি জানায়। প্রথমে ইয়নমিনের বিয়ে হয়, আর এবার তেকুকের পালা। আইও সামনের দিকে তাকিয়ে, তার মুখে হাসি, চোখে জল। অবশেষে তার ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেল। তার মতো হেরে যায়নি তার ভাই। তোমার মা আমাদের সেদিন আলাদা না করলে আজকে আইরিশকে নিয়ে আমাদেরও একটা হ্যাপি ফ্যামিলি হতো, তাই না আইয়ু? কথাগুলো কানে আসতেই আইয়ুর চোখের পানি গড়িয়ে পড়ল। এই মানুষটা যে তাকে প্রচন্ড ভালোবাসতো, তার জন্য যে অনেক কষ্ট সহ্য করেছে, শেষে তার মা বাধ্য করেছিল দেশ ছাড়তে। আজ এতগুলো বছর পরেও তার সেই ভালোবাসা একটুও কমেনি আইয়ুর জন্য, যা আইয়ু জেহপের চোখে স্পষ্ট দেখতে পায়। আইয়ু নিজেকে সামলাতে না পেরে জেহপকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠে। ও ভুলেই বসেছে এখন তারা কোথায় আছে। হ্যাঁ জেহপ, মা এমন না করলে আমাদের ভালোবাসাও পূর্ণতা পেত, আমরাও সুখী হতাম। জেহপ প্রথমে ভরকে গিয়েছিল, আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে জাংকুক রাগে লুকে ওদের দিকে আসছে। জেহপ মনে মনে নিজের সিদ্ধান্তকে গুছিয়ে নেয়। আইয়ু এবার বোঝে ও কি করে ফেলেছে, তাড়াতাড়ি জেহপকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। এইসব কি আপি? আর জেহপ, তোমাকে আমি জব দিয়েছি, আর তুমি আমার বোনকে পটাতে চাইছো? ভাই, তুই ভুল ভাবছিস, ওর কোনো দোষ নেই। আইয়ু আরো কিছু বলার আগেই জেহপ ওর হাতটা শক্ত করে ধরে কাছে আনে। সরি স্যার, আমি আইয়ুকে ভালোবাসি, কিন্তু আপনার বোনকে না। এই হাতটা অনেকদিন আগে ধরেছিলাম, যেটা আপনার মা জোর করে ছাড়িয়েছিল, আর আমিও বাধ্য হয়েছিলাম আমার ভালোবাসার মানুষের জীবনের কথা ভেবে। বাট আর না, এই হাতটা আমি আর ছাড়ছি না। প্রয়োজনে আমি আইরিশ আর আইয়ুকে নিয়ে অনেক দূরে চলে যাব, আপনাদের কাছে কোনো দাবি রাখবো না। শুধু আমার আইয়ু আর আইরিশকে আমাকে দিয়ে দিন। জেহপের চোখ ছলছল করছে, আইয়ু কাঁদছে, সবার চোখেই পানি। জাঙ্কুক জেহপকে জড়িয়ে ধরে হুট করে। আমি জানতাম না তুমি সেই, যার জন্য আমার আপিকে কাঁদতে দেখেছি দিনের পর দিন, ধুকে ধুকে পড়তে দেখেছি। জানলে প্রথম দিনই তোমাকে আপুর কাছে নিয়ে যেতাম। তোমাদের সম্পর্কে আমার কোনো প্রবলেম নেই, বাট আইরিশকে মানতে পারবে তো? ও কিন্তু আমাদের কলিজা, ওর অবহেলা আমি কিন্তু মানবো না। তখনই আইরিশ আসে আর জেহপকে বলে, পাপা কোলে, তুমি চকলেট এনেছো? সবাই অবাক, এমনকি আইয়ু। আইরিশ, কি বলছো এগুলো বাবু? জেহপ আইরিশকে কোলে তুলে নেয়। আইরিশ গলা জড়িয়ে ধরে বলে, তো এটাই তো আমার পাপা। পাপা বলেছে ওই পচা লোকটা আমাকে আর তোমাকে তার কাছ থেকে চুরি করে এনেছে। আর জানো, পাপা প্রথম দিন আমাকে নিয়ে কান্নাও করেছে। পার্কে পাপা আসতো চকলেট নিয়ে। এরপরে জেহপের গালে কিস করে বলে, আমার বেস্ট পাপা। জাঙ্কুক, আইয়ু, আমাদের যদি তখন বিয়ে হতো, আইরিশ আমার মেয়ে হতো, তাই বলেছি আমি। সরি। প্রথম যখন ওকে আইয়ুর সাথে পার্কে দেখেছিলাম, তখন আইয়ুর ফোন আসায় ও সাইডে চলে এসেছিল। আইরিশ অন্য বাচ্চাদের দেখছিল, তার পাপাদের সাথে খেলছে। তখন ও আপসেট হয়ে গিয়েছিল, কান্না করছিল, আর নিজে নিজেই বলছিল তার পাপা কেন তাকে এইভাবে ভালোবাসেনি কোনো সময়। তাই আমি আইরিশকে হ্যাপি দেখতে বলেছিলাম কথাটা। আকস্মিক জাংকুক আর আইয়ু জেহপ আর আইরিশকে একসাথে জড়িয়ে ধরে। তেও দৌড়ে আসে, আইয়ুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি কি বাদ আপি? জাংকুক এক হাতে তেকেও আগলে নেয়, হাসি মুখে বলে, এটা আমাদের হ্যাপি ফ্যামিলি। কিছুক্ষণ পর সবাই স্বাভাবিক হলে জেহপ আইয়ুকে বিয়ে করতে চায়, এবং জাংকুকও নিজে দাঁড়িয়ে তাদের বিয়ে দেয়। বিদায় শেষ, এবার যেই যার গন্তব্যে চলে যায়। কিন্তু জাংকুক তেকে নিয়ে বিচে আসে আর ওর চোখ বেঁধে দেয়। আর যখন চোখটা খোলে, তে দেখে তারা একটা শিপে আছে, যেটা অনেক সুন্দর করে সাজানো। তে জাংকুকের দিকে অবাক চোখে তাকায়। তুমি একজন বলেছিলে তোমার শিপে হানিমুন করার ইচ্ছে, তাই আমরা এখানে 3 দিন থাকবো। বলেই তেকে কোলে করে স্কুইজ শিপের কেবিনে চলে আসে, যেটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। জাংকুক সোজা বিছানায় নিয়ে তেকে শুইয়ে দেয় আর ওর উপর উঠে যায়। কি করছো জাংকুক? ফ্রেশ হবো, এই ড্রেস চেঞ্জ করতে হবে তো।
তোমাকে কষ্ট করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি বেবি। এরপরে জাঙ্কুক আস্তে আস্তে ড্রেস খুলতে থাকে আর আলতো আলতো আদর দিতে থাকে। আর সময়ের ব্যবধানে আলতো আদরগুলো হার্ড হয়ে ওঠে আর দুজনেই মেতে ওঠে সেই আদিম খেলায়, যেটা তারা আরো অনেক আগে স্টার্ট করেছিল। আর তোমাদেরকে তারা অনেক কিছু দেখিয়েও দিয়েছে, তাই এখন আমি আর কিছু দেখালাম না। আগে যেগুলো দেখিয়েছে সেগুলো মনে করো, আর যদি মনে না হয় তাহলে আগের পার্টগুলো আবার গিয়ে দেখে আসো। সো আল্লাহ হাফেজ। একটা কথা বলি, আমি বুঝতে পারছিলাম স্টোরিটা তোমাদের ভালো লাগছিল না, তাই শেষ করে দিলাম। এই স্টোরিটার আরো অনেক পার্ট ছিল, অনেক লং ছিল, কিন্তু আমি চাইনি, তাই আমি আমার নিজের মতো লিখে শেষ করে দিয়েছি।